নমস্কার বন্ধুরা, সকাল সকাল আবার চলে এসেছি নতুন এবং তথ্যমূলক একটি ভিডিও নিয়ে। গতকালকের ভিডিওতে আমরা দেখেছিলাম 5টি জেলার বাংলা আবাস যোজনার তালিকা আপনারা কোথা থেকে আর কিভাবে দেখতে পারবেন সেই তথ্য। আজকের ভিডিওতে আবারও নতুন 5টি জেলার বাংলা আবাস যোজনার তালিকা আপনারা কোথা থেকে আর কিভাবে দেখতে পারবেন সেই তথ্যই আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব। অনুরোধ রাখবো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। নমস্কার, আপনারা দেখছেন মাল্টি গাইড চ্যানেল, আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ। তো আজকের ভিডিওতে আমরা প্রথমেই দেখব পূর্ব মেদিনীপুর জেলার বাংলা আবাস যোজনার তালিকা। সেজন্য আমরা গুগলে গিয়ে পূর্ব মেদিনীপুর লিখে সার্চ করব। পূর্ব মেদিনীপুর লিখে সার্চ করার পর দেখুন আমাদের কাছে পূর্ব মেদিনীপুর .gov.in এই নামের ওয়েবসাইটের লিঙ্ক এসে গেছে। এখানে ক্লিক করে আমরা ওয়েবসাইটটিকে ওপেন করব। ওয়েবসাইট ওপেন হয়ে যাওয়ার পর পেজের নিচের দিকে আমরা আসব এবং এখানে দেখুন সার্ভে ফর রুরাল হাউসিং এই অপশানে আমরা ক্লিক করব এবং তারপরে এখানে সার্ভে ফর রুরাল হাউসিং 2024-25 এই অপশানে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এই জেলার আন্ডারে ব্লকের নামগুলি আমাদের কাছে চলে এসেছে। এখানে আমরা উপরের দিকে দেখতে পাচ্ছি ইনঅ্যাক্টিভের লিস্ট, এলিজিবল লিস্ট এবং ইনএলিজিবল লিস্ট। তো আপনারা যে লিস্ট দেখতে চাইছেন সেই ব্লকের পাশে যে ভিউ অপশন আছে সেই ভিউ অপশনে আপনারা ক্লিক করবেন। আমরা এখানে এলিজিবল লিস্টের ভিউ অপশনে ক্লিক করছি আর ক্লিক করার সাথে সাথে আমাদের কাছে এই ধরনের তালিকা ওপেন হবে, যেখানে আমরা ব্লকের নাম, গ্রাম পঞ্চায়েতের নাম, ভিলেজের নাম, বেনিফিশিয়ারি আইডি, বেনিফিশিয়ারি নেম, ফাদার্স বাই হাজবেন্ড নেম এই সমস্ত তথ্য দেখতে পাবো। তো আপনারাও এইভাবে তালিকা ডাউনলোড করে দেখে নিতে পারেন। এবার আমরা দেখব পূর্ব বর্ধমান জেলার বাংলা আবাস যোজনার তালিকা। সেজন্য আমরা গুগলে এসে গেছি। এখানে আমরা পূর্ব বর্ধমান লিখে সার্চ করব। পূর্ব বর্ধমান লিখে সার্চ করার পর দেখুন আমাদের কাছে পূর্ব বর্ধমান .nic.in এই নামের ওয়েবসাইটের লিঙ্ক এসে গেছে। এখানে ক্লিক করে আমরা ওয়েবসাইটটিকে ওপেন করব। ওয়েবসাইট ওপেন করার পর পেজের নিচের দিকে আমরা আসব এবং এখানে দেখুন নোটিশ বোর্ডের আন্ডারে আমরা পেয়ে যাচ্ছি নোটিশ ফর প্রফেশনাল লিস্ট অফ বেনিফিশিয়ারি অফ বাংলার বাড়ি 2024 আন্ডার স্টেট রুরাল হাউসিং স্কিম ডিপার্টমেন্ট এই অপশানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের কাছে এই ধরনের পেজ ওপেন হবে। এবার এখানে আমরা ভিউ অপশানে ক্লিক করব। ভিউ অপশানের উপরে ক্লিক করার পর আমাদের কাছে এই ধরনের পেজ শো করবে এবং এখানে একটি লিঙ্ক শো করবে। এই লিঙ্কের উপরে এবার আমরা ক্লিক করব। লিঙ্কের উপরে ক্লিক করার পর আমাদের কাছে এই ধরনের পেজ শো করবে। এই পেজে নিচের দিকে দেখতে পাচ্ছেন বেশ কিছু অপশন আছে। এই অপশনগুলি আসলে এক একটি ব্লকের নাম। আপনারা এক একটি অপশনে ক্লিক করবেন, আপনাদের কাছে এই ধরনের ব্লকের নাম শো করবে। যেমন এখানে দেখুন আউসগ্রাম এসে গেছে প্রথমেই। আমরা যদি 2 নাম্বার অপশনটায় ক্লিক করি তাহলে দেখুন আমাদের কাছে আবারও আউসগ্রাম 2 এসেছে। প্রথমে আউসগ্রাম 1 ছিল। এছাড়াও এখানে আপনারা দেখতে পাবেন হাইড হয়ে আছে আরও বেশ কিছু ব্লকের নাম। আপনারা এই রাইট অ্যারোতে ক্লিক করে ডান দিকের আরও ব্লকের নামের তথ্য দেখতে পাবেন। যেমন আমরা এখানে কানলা 2 ব্লকের তালিকা দেখছি। তো আপনারাও এইভাবে তালিকা দেখে নিতে পারবেন। পূর্ব বর্ধমান জেলার তথ্য দেখার পরে এবার আমরা দেখে নেব পশ্চিম বর্ধমান জেলার বাংলা আবাস যোজনার তালিকা। তার জন্য আমরা চলে এসেছি গুগলে। এখানে আমরা পশ্চিম বর্ধমান লিখে সার্চ করব। পশ্চিম বর্ধমান লিখে সার্চ করার পর দেখুন পশ্চিম বর্ধমান .gov.in এই নামের ওয়েবসাইটের লিঙ্ক এসেছে। এখানে ক্লিক করে ওয়েবসাইটটিকে আমরা ওপেন করব। পপ আপ উইন্ডো এসেছে, এটাকে আমরা ক্লোজ করে দেব। পেজের নিচের দিকে আমরা আসব এবং দেখুন ইম্পর্টেন্টের আন্ডারে আমরা পেয়ে যাব বাংলার বাড়ি রুরাল হাউসিং স্কিম এই অপশানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর যে পেজ আমাদের কাছে এসেছে সেখানে আমরা ডেসক্রিপশান দেখতে পাচ্ছি এবং লিঙ্ক দেখতে পাচ্ছি। ডেসক্রিপশানের আন্ডারে আমরা আলাদা আলাদা করে ব্লকের নামগুলি দেখতে পাচ্ছি। যেমন এখানে দেখুন অন্ডাল ব্লক, তারপর বারাবণী ব্লক, এইভাবে সমস্ত ব্লকের নাম এখানে দেওয়া আছে। যে ব্লকের তালিকা আপনারা দেখতে চাইছেন তারই ডান দিকে আপনারা পেয়ে যাবেন প্রফেশনাল লিস্ট, যেখানে আমরা এলিজিবল, ইনএলিজিবল এবং ইনঅ্যাক্টিভ এই 3টি তালিকা দেখতে পাচ্ছি। এলিজিবল লিস্ট দেখার জন্য আমরা এই অপশনে ক্লিক করে দেব এবং ক্লিক করার সাথে সাথে আমাদের কাছে এই ধরনের তালিকা ওপেন হবে। এই তালিকায় আমরা দেখতে পাচ্ছি প্রথমে ডিস্ট্রিক্টের নাম, তারপর ব্লকের নাম, তারপর গ্রাম পঞ্চায়েতের নাম, তারপর ভিলেজের নাম এবং রেফারেন্স আইডি, বেনিফিশিয়ারি নেম, ফাদার্স বাই হাজবেন্ড নেম। তো এইভাবে আপনারা দেখে নিতে পারবেন পশ্চিম বর্ধমান জেলার বাংলা আবাস যোজনার তালিকা। এবার আমরা দেখে নেব নদিয়া জেলার তালিকা। সেজন্য আমরা গুগলে এসে গেছি। গুগলে এসে আমরা নদিয়া লিখে সার্চ করব। নদিয়া লিখে সার্চ করার পর দেখুন নদিয়া.gov.in এই নামের ওয়েবসাইটের লিঙ্ক এসে গেছে। এখানে ক্লিক করে আমরা ওয়েবসাইটটিকে ওপেন করব।
ওয়েবসাইট ওপেন করার পর পেজের নিচের দিকে আমরা আসব। নিচের দিকে আসলে পরে এখানে দেখুন হোয়াটস নিউয়ের আন্ডারে প্রফেশনাল লিস্ট অফ রুরাল হাউসিং সার্ভে ফেজ 3, ফেজ 2, ফেজ 1 এইভাবে 3টি ফেজে সার্ভে করা হয়েছে। যে সার্ভের তালিকা আপনারা দেখতে চাইছেন তার উপরে আপনারা ক্লিক করবেন এবং ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন এই ধরনের একটি পেজ আপনাদের কাছে ওপেন হবে। ফেজ 3তে যে সমস্ত এলাকার সার্ভে করা হয়েছে তার তথ্য এখানে দেওয়া হয়েছে, যেমন কৃষ্ণনগর 1, কৃষ্ণনগর 2, নবদ্বীপ, ছাপড়া, কিষানগঞ্জ এই সমস্ত এলাকার নাম এখানে দেওয়া আছে। যে তালিকা আপনারা দেখতে চাইছেন তার উপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এই ধরনের পেজ আপনাদের কাছে আসবে। এবার আপনারা এই পেজের নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছেন এখানে প্রথমে ডিস্ট্রিক্টের নাম, তারপর ব্লকের নাম, তারপর গ্রাম পঞ্চায়েতের নাম, ভিলেজের নাম, রেফারেন্স আইডি, বেনিফিশিয়ারি নেম, বেনিফিশিয়ারি ফাদার্স বাই হাজব্যান্ড নেম এবং রিমার্কসে দেখুন এখানে এলিজেবল এবং ইনএলিজেবলের তালিকা দেওয়া আছে। তো এইভাবে আপনারা নদিয়া জেলার তালিকা দেখে নিতে পারবেন। আজকের ভিডিওর শেষ তালিকা হলো জলপাইগুড়ি, সেজন্য আমরা গুগলে চলে যাব। গুগলে গিয়ে আমরা সার্চ করব জলপাইগুড়ি লিখে। জলপাইগুড়ি লিখে সার্চ করার পর পেজের একটু নিচের দিকে আসলে পরে jalpaiguri.gov.in এই নামের ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাব। এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের কাছে এই ধরনের পেজ ওপেন হবে। পেজের নিচের দিকে আমরা চলে আসব। এখানে দেখুন হোয়াটস নিউয়ের আন্ডারে আলাদা আলাদা ব্লকের লিঙ্ক দেওয়া হয়েছে, যেমন এখানে দেখুন বানারহাট, তারপর ধূপগুড়ি, জলপাইগুড়ি, কাঁথি এইভাবে দেখুন ব্লকের নামগুলি দেওয়া হয়েছে এবং আলাদা আলাদা লিঙ্ক দেওয়া হয়েছে। যে ব্লকের তথ্য আপনারা দেখতে চাইছেন সেই লিঙ্কের উপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে পরে আপনারা চলে আসবেন এই ধরনের পেজে। এখানে দেখুন এলিজেবল লিস্ট, ইনএলিজেবল লিস্ট এবং ইনঅ্যাক্টিভ লিস্ট আছে। যে লিস্ট আপনারা দেখতে চাইছেন সেই লিঙ্কের উপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন আপনাদের কাছে এই ধরনের তালিকা ওপেন হবে, যেখানে আমরা প্রথমে ব্লকের নাম দেখতে পাচ্ছি, তারপর গ্রাম পঞ্চায়েতের নাম দেখতে পাচ্ছি, তারপর ভিলেজের নাম দেখতে পাচ্ছি, বেনিফিশিয়ারি আইডি দেখতে পাচ্ছি, বেনিফিশিয়ারি নেম দেখতে পাচ্ছি, ফাদার্স বাই হাজব্যান্ড নেম দেখতে পাচ্ছি। তো এইভাবে আপনারা জলপাইগুড়ি জেলার বাংলা আবাস যোজনার তালিকা দেখে নিতে পারবেন। তো আজকের ভিডিওতে এই 5টি জেলার বাংলা আবাস যোজনার তালিকা আমরা দেখে নিলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে জানতে সাহায্য করবেন। আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন বা কোন জেলার তালিকা আপনি দেখতে চাইছেন অবশ্যই তা ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন। ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে। ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।